নমস্কার বন্ধুরা, আমি পম্পি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে রেখেছি মাছের মাথা দিয়ে পুঁই শাকের ছ্যাঁচড়া। পুঁই শাকের সাথে সাথে আরও কিছু সবজি নিয়েছি, যেই সবজিগুলো এখন বাজারে পাওয়া যাচ্ছে। চলো রান্না শুরু করি। রান্না করতে করতে তোমাদেরকে জানাবো কি কি সবজি দিয়েছি। প্রথমে সর্ষের তেল গরম করে বিউলির ডালের বড়িগুলোকে হালকা লালচে করে ভেজে কড়াই থেকে তুলে নিচ্ছি। আগেকার দিনে বিয়েবাড়িতে এই মাছের মাথা দিয়ে পুঁই শাকের ছ্যাঁচড়া পদটা অবশ্যই থাকতো, আর সেটা খেতেও অপূর্ব হতো। এখন অবশ্য দিন পাল্টেছে, সেই সাথে সাথে রান্নার পদগুলোও পাল্টে গেছে। দেখো, বড়িগুলোকে লালচে করে ভেজে তুলে নেওয়ার পর সর্ষের তেলে আমি মাছের মাথা ভেজে নিচ্ছি। কাতলা মাছের মাথা নিয়েছি, তোমরা চাইলে রুই মাছের মাথা দিয়েও করতে পারো। মাছের মাথাগুলো বেশ লালচে করে ভেজে নিতে হবে আর খুন্তি দিয়ে ভেঙে নিতে হবে। এখন মাছের মাথা কড়াই থেকে তুলে নিচ্ছি। ওই কড়াইয়ে দিচ্ছি আরও কিছুটা সর্ষের তেল। তেলে ফোড়ন দিলাম 5 ফোড়ন শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ উঠছে। এখন দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে লালচে করে ভেজে নিতে হবে। এরপর দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা 2 চামচ, সেই সাথে 1 চামচ দিচ্ছি আদা বাটা। এখন গুঁড়ো মশলার মধ্যে দিচ্ছি হলুদ আর লঙ্কা গুঁড়ো। এছাড়া আর কোনো মশলা এখন এখানে ব্যবহার করছি না। রান্নাটা পুরোটা দেখতে থাকো। সব শেষে একটা সিক্রেট মশলা পড়বে, যার জন্য এটার স্বাদ হয়ে যাবে অপূর্ব। মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর একে একে সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজির মধ্যে প্রথমেই দিলাম কচু আর কুমড়োটা। এটাকে ঢাকা দিয়ে 3 মিনিট মতো রান্না করে নিলাম। এরপর দিচ্ছি বেগুন। বেগুনগুলোকে বেশ লম্বা বড় করে কেটে নিয়েছি। ঝিঙে আর পুঁই শাক, সমস্ত সবজিগুলোই একটু বড় বড় করে কেটে নেবে। তাহলে কি বলো তো, সবজিগুলো সেদ্ধও হবে খুব সুন্দর, আবার সবজিগুলো গলেও যাবে না। পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। লবণটা বুঝে দিতে হবে, কেননা শাকটা হেজে অনেকটা কমে যাবে। ঢাকা দিয়ে মাঝারি আঁচে 3 থেকে 4 মিনিট রান্না করে নিলাম। দেখো সবজির পরিমাণটা কতটা কমে গেছে আর সবজি থেকে কিছুটা জল ছেড়েছে। দিচ্ছি অল্প কিছুটা জল, খুব বেশি জল লাগবে না, কেননা সবজি থেকে জল ছাড়বে। ঢাকা দিয়ে মাঝারি আঁচে 5 মিনিট মতো রান্না করে নিলাম। এরপর দিচ্ছি ভেজে রাখা বিউলির ডালের বড়ি, কিছুটা রেখে দিলাম, এটা পরে ব্যবহার করব। আর দিচ্ছি ভেজে রাখা কাতলা মাছের মাথাটা। নাড়াচাড়া করে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সামান্য একটু চিনিটাও দিয়ে দিচ্ছি। ছ্যাঁচড়াতে অল্প একটু চিনি অবশ্যই দেবে, খেতে খুবই ভালো হবে। নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মাঝারি রেখেছি। ততক্ষণে চলো একটা মশলা তৈরি করে নিই। কড়াই গরম করে নেওয়ার পর বড় চামচের 1 চামচ 5 ফোড়ন দিলাম। দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। নাড়াচাড়া করে এটাকে ভেজে নিতে হবে। দেখো, পুড়িয়ে ফেলো না। যখন সুন্দর গন্ধ উঠবে বুঝবে ভাজা হয়ে গেছে। ঠান্ডা করে নেওয়ার পর এটাকে গুঁড়ো করে নিয়েছি, মিহি গুঁড়ো করে নিই, একটু গোটা গোটা রেখে গুঁড়ো করে নিয়েছি। ঢাকাটা খুলে নিচ্ছি, আবারও একবার সবজিটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। প্রত্যেকটা সবজি গোটা গোটা আছে, অথচ সেদ্ধও হয়ে গেছে। এখন ভেজে রাখা সেই 5 ফোড়ন গুঁড়োটা দিয়ে দিলাম। এই মশলাটা দেওয়ার জন্য এটার স্বাদ অনেকটা বেড়ে যাবে। আর সব শেষে দিয়ে দিচ্ছি বিউলির ডালের বড়ি, যেটা কিছুটা রেখেছিলাম, হাত দিয়ে ভেঙে এটাকে দিয়ে দিলাম। সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো তৈরি হয়ে গেছে মাছের মাথা দিয়ে পুঁই শাকের ছ্যাঁচড়া। গরম গরম ভাত দিয়ে খেতে অপূর্ব লাগে। আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না।